বর্তমান সময়ের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটা ভাইরাল একটা বিষয়, একজন গণকের কাছে হাত দেখাচ্ছে আর বলতেছে যে রাগ করলা, তার ভবিষ্যৎবাণী নিয়ে মূলত বলছেন যে তুমি এই মূলত কাজগুলো করলো। তো আমরা একেবারে লক্ষ্য করলে দেখতে পেরেছি যে এই গণকের প্রতি আমাদের কিছু সংখ্যক মানুষগুলো ঝুঁকিয়ে পড়তে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মূলত আপনাদের কাছে স্মরণ করে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কিরামগণ শোনো এবং আমার উম্মতেরা শুনে রাখো, কোনো মানব যদি গণকের কাছে গিয়ে হাতটা দেয় এবং সে যদি বিশ্বাসও যদি বিশ্বাস না করে শুধু হাতটা দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন যে ব্যক্তি এই নিয়ত নিয়ে তার হাত দেখানোর উদ্দেশ্য গেল যে আমি এমনি মূলত বললাম যে তুমি আমার হাতটা দেখো, কিছু হোক আর না হোক সেটা প্রতি মূলত তিনি বিশ্বাস আনলেন না এবং ঈমান আনলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 40 দিনের নামাজ মূলত কেটে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ওই গণকের কথা যদি বিশ্বাস করে নেই, আমরা যদি বিশ্বাস করে ফেলি গণক ভবিষ্যৎবাণী যা কিছু বলে না কেন সেই কথাগুলো যদি আমরা বিশ্বাস করে ফেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও স্বীকারকারী বান্দার অন্তর্ভুক্ত তাদেরকে লিখে রাখেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে দুইটা কথা মূলত পাওয়া যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা খেল তামাশার মাধ্যমে দেখেন কত করে একটি গুনাহ করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু গণকের কাছে গেলেন আর তার কথাগুলো আপনি বিশ্বাস করলেন না, অথচ তার কাছে গিয়ে আপনি হাতটা দিলেন আর বললেন যে ভাই আমার হাতটা একটু দেখো, সে মূলত বিশ্বাস করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40 দিনের নামাজ মূলত তাকে কেটে দেওয়া হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি বিশ্বাস করে ফেলেন তাহলে আপনি ভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন অস্বীকারীর বান্দার অন্তর্ভুক্ত আপনার নামটা মূলত রেখে দেওয়া হয়। যে কোনো মানুষ যদি কোরআনকে অস্বীকার করে ফেলে, শুধু কোরআনের একটি নক্তা যদি জবরজের পেয়ে যদি আপনি অস্বীকার করে ফেলেন তাহলে আপনি কখনো জান্নাত পাবেন না, আপনি মুমিন বান্দার অন্তর্ভুক্ত হতে পারবেন না। তো কোনো মানুষ যদি মুমিন বান্দার অন্তর্ভুক্ত না হতে পারে তার দুনিয়া এবং শেষ হয়ে যায় এবং আখিরাতের জিন্দেগি মূলত শেষ হয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দা শুনে রাখো, তোমরা যদি মুমিনের অন্তর্ভুক্ত হতে চাও একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতি ঈমান আনো। আমি আল্লাহ যা কিছু করি না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভবিষ্যতে যা কিছু হবে সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, এবং তুমি যা কিছু করে আসছো সেটাও মূলত আমি আল্লাহ জানি, যা মূলত বর্তমান করছো সেটাও আমি আল্লাহ জানি। তাহলে তোমরা গণকের কাছে মূলত যাও কেন? অথচ আমরা মূলত আজকাল এই গণকের কাছে মূলত আমরা হাত দেখাই, গণকের কথা মূলত আমরা বিশ্বাস স্থাপন করি। কখনো মুমিন বান্দা এবং বান্দিরা যারা আছে আমরা যদি এজ এ মুসলিম হিসেবে যদি বলি এবং আমরা যদি মুমিন দাবি করে ফেলি তাহলে আমরা গণকের কাছে কখনো হাত দেখাবো না ইনশাআল্লাহ। এই কথা থেকে মূলত আমরা দূরে চলে আসবো ইনশাআল্লাহ। এবং আমরা মনে রাখতে হবে গোপন কথা এবং প্রকাশ্যের কথা সবকিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তিনি রব্বুল আলামিন, তিনি সবকিছু মূলত জানেন। এছাড়া কোনো মাখলুক এই দুনিয়ার জামিনের যারা মূলত আমরা বিশ্বাস করি, যাদেরকে গণক হিসাবে বিশ্বাস করি, তাদের কাছে আমরা হাত দেখাই, মনে রাখতে হবে আপনার আমার ঈমানটা মূলত তারা কেড়ে নিয়েছেন। তাই আমরা গণকের কাছ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ।